হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমবি লার্ন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের কলকাতা ইউনিভার্সিটি সেমিস্টার 4 ইংলিশ অনার্স ডিএসসি 6 পেপারের সাজেশনস নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমি ডিএসসি 5 পেপারের সাজেশনস করে দিয়েছিলাম। তো তোমরা দেখো, আজকে আমি ডিএসসি 6 পেপারের সাজেশনসটা করেছি। এখানে রাজমোহন সোয়াইপ তোমাদের যে নোবেলটি রয়েছে সেখান থেকে এক্সামে একটি 15 মার্কসের কোশ্চেন্স আসবে, দুটি 15 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো একটা লিখতে হবে। তো রাজমোহন সোয়াইপ থেকে আমি কী কী সাজেশনসে কী কী কোশ্চেন্স রেখেছি তোমরা দেখো। হ্যাঁ, ১ নম্বরে যে কোশ্চেন্সটা দিয়েছি, ইন হোয়াট ওয়েজ ডাজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়স রাজমোহন সোয়াইপ রিফ্লেক্ট দ্য কন্ডিশন, স্ট্রাগলস অ্যান্ড ট্রান্সফরমেশন অফ 19th সেঞ্চুরি বেঙ্গলি ওম্যান থ্রু দ্য ক্যারেক্টার অফ মাতঙ্গিনী? অর্থাৎ মাতঙ্গিনী ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেন্সটা তোমরা যদি করো, কী কী কভার হবে দেখো। ক্যারেক্টার অফ মাতঙ্গিনী কভার হবে, সাম ওম্যান আর ইকুয়ালস অফ সাম ম্যান এটা কভার হবে, থিম অফ ম্যারেজ, ম্যারেজও কভার হবে, পজিশন অফ ওম্যান ইন 19th সেঞ্চুরি ইন্ডিয়া এটাও কভার হবে, পজিশনস অফ ওম্যান এটা তো কভার হবে, সোশ্যাল প্রবলেমস কভার হবে, ট্রান্সফরমেশন অফ মাতঙ্গিনী কভার হবে, জেন্ডার নর্মস অ্যান্ড চ্যালেঞ্জ এটাও কভার হবে, পেট্রিয়ার্সি অ্যান্ড ফিমেল এজেন্সি এটাও কভার হবে, অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল এটাও কভার হবে, কন্ডিশন অফ 19th সেঞ্চুরি বেঙ্গলি ওম্যান। তো এই সমস্তগুলো কভার হয়ে যাবে এই কোশ্চেন্সটা করলে। তো কোশ্চেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, আমি দেখো অনেকগুলো স্টার মার্কস দিয়ে রেখেছি। ২ নম্বরে যে কোশ্চেন্সটা রেখেছি দেখো, ক্রিটিক্যালি এক্সামিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজমোহন সোয়াইপ অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান নোবেল। তো এই কোশ্চেন্সটাও খুব গুরুত্বপূর্ণ। এই দুটো কোশ্চেন্স যদি তোমরা করে যাও তাহলে পরীক্ষা 100% কমন পাবে। তো এই কোশ্চেন্সটা করলে কী কী কভার হবে দেখো। রাজমোহন সোয়াইপ অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান নোবেল এটা কভার হবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ক্যারেক্টারাইজেশন অফ ওমেন এটাও তো কভার হবে, আর কম্পারেটিভ স্টাডি অফ মথুর অ্যান্ড মাধব, মথুর অ্যান্ড মাধবের ক্যারেক্টারটাও এটাও মোটামুটি কভার হয়ে যাবে, আর অ্যালিগরি অফ মডার্ন ইন্ডিয়া এটাও কভার হবে, ইন্ডিয়ান থিমস প্লাস ওয়েস্টার্ন টেকনিক। তো এই দুটো কম্বাইন করে এটা লেখা যাবে এই নোটটা। এবারে তোমাদের স্টোরি থেকে মূলত দুটো কোশ্চেন্স পড়বে, যে কোনো একটা লিখতে হবে। তো এক্ষেত্রে তোমরা যদি এ ব্রাইড ফাদার সাহিব এই কোশ্চেন্স এই 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 স্টোরি অ্যান্সারটা যদি করো তাহলে তোমরা মোটামুটি এই একটা অ্যান্সার করলেই হয়ে যাবে। তো একটা অ্যান্সারই এখানে গুরুত্বপূর্ণ অ্যান্সার দেখো, ক্রিটিক্যালি এক্সামিন এ ব্রাইড ফাদার সাহিব অ্যাজ এ পোস্ট কলোনিয়াল সেটিয়ার অন অ্যারেঞ্জড ম্যারেজ। তো অ্যারেঞ্জ ম্যারেজের উপরে যে পোস্ট কলোনিয়াল সেটিয়ার সেটা সম্পর্কে এখানে আলোচনা করতে বলা হয়েছে। তো এই কোশ্চেন্সটা তোমরা যদি করো কী কীভাবে আসতে পারে দেখো। এই কোশ্চেন্সটা মোটামুটি করলে পোস্ট কলোনিয়াল রিডিং এটা কভার হবে, এই টাইটেলও কভার হবে, স্যাটার অন অ্যারেঞ্জ ম্যারেজ এটাও কভার হবে। তো পরপর যেগুলো টিকচিহ্ন টিকমার্ক দিয়ে রেখেছি সবগুলোই কভার হবে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যানাদার কমিউনিটি থেকে তোমরা দেখো কী কী এই কোশ্চেন্সটা করলে কী কভার হতে পারে, সবই তোমরা দেখো। থিম অফ কমিউনাল ভায়োলেন্স কভার হবে, সেন্ট্রাল আইডিয়া অফ দ্য স্টোরি কভার হবে, মব মেন্টালিটি অ্যান্ড ইটস ইম্প্যাক্ট এগুলো কভার হবে, তোমরা দেখতে পাচ্ছ। একটা করে মাস্টার নোট করলে মোটামুটি এগুলো হয়ে যাবে। আর পোয়েট্রি থেকে দেখো, আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি থেকে আমি যেটা দিয়েছি, ক্রিটিক্যালি অ্যানালাইজ তরুদস আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি অ্যাজ এ ডিপলি নস্টালজিক অ্যান্ড সিম্বলিক পোয়েম দ্যাট ব্লেন্ডস পার্সোনাল মেমোরি উইথ ইউনিভার্সাল ইমোশন। অর হিসেবে যেটা দিয়েছি, হাউ ডাজ দ্য পোয়েট ইউজ ভিভিড ইমেজারি, নেচার অ্যান্ড বিকালচারাল এলিমেন্টস অফ মাউন্ট পার্সোনাল লস হোয়াইল সেলিব্রেটিং দ্য পারমানেন্স অফ মেমোরি অ্যান্ড বিউটি। তো এই কোশ্চেন্সটা করলে কী কভার হবে দেখো, রোম্যান্টিক নস্টালজিয়া কভার হবে, থিম অফ মেমোরি অ্যান্ড লঙ্গিং এটাও তো কভার হবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যদি দেয় সেটাও কভার হবে, অটোবায়োগ্রাফিক্যাল টিউন দিলে কভার হবে। তো পরপর দেখো সবগুলো কভার হবে, ইউজ অফ ইমেজারি কভার হবে। তো এই কোশ্চেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এন্টারপ্রাইজ থেকেও সেমভাবে দেখো, আমি যে কোশ্চেন্সটা রেখেছি সেটা করলে মোটামুটি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন থেকে শুরু করে টাইপ অফ পিলগ্রিমেজ সব কিছুই কভার হয়ে যাবে। এবারে তোমাদের যেটা দেখো, মীনাক্ষী মুখার্জি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মীনাক্ষী মুখার্জি যে নোবেলটা রয়েছে, তো সেই মীনাক্ষী মুখার্জি যে নোবেলটা, এই নোবেলটা থেকে কী কোশ্চেন্স আসতে পারে এটা কিন্তু একটু কি বলবো, ডাউট আছে, এটা নিয়ে ডাউট আছে। তো তাও আমি এখান থেকে দিয়েছি তোমাদের যে কোশ্চেন্সটা সেটা দেখো, ডিসকাস মীনাক্ষী মুখার্জিস ইন্টারপ্রিটেশন অফ দ্য রাইজ অফ দ্য ইন্ডিয়ান নোবেল ইন ইংলিশ ইন রিলেশন টু কলোনিয়াল মডার্নিটি, কালচারাল ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য সোশিও পলিটিক্যাল কনটেক্সট অফ 19th সেঞ্চুরি ইন্ডিয়া। তো এই কোশ্চেন্সটা খুব গুরুত্বপূর্ণ। এই কোশ্চেন্সটা করলে যেগুলো কভার হবে দেখো, মীনাক্ষীস ভিউ অফ অন হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস, লিঙ্ক বিটুইন কলোনিয়াল মডার্নিটি অ্যান্ড লিটারেচার, ইম্প্যাক্ট অন কলোনিয়ালিজম অ্যান্ড আর্লি ইন্ডিয়ান নোবেল, রোল অফ হিস্টোরি অ্যান্ড ন্যাশনালিজম ইন ফিকশন, কন্ট্রিবিউশন অফ বঙ্কিম অ্যান্ড রাজলক্ষ্মী দেবী এক্সেট্রা এক্সেট্রা, এগুলো হয়ে যাবে। ২ নম্বরে যে কোশ্চেনটা দিয়েছি দেখো, ক্রিটিক্যালি এক্সামিন মীনাক্ষী মুখার্জি ইনসাইটস অন দ্য রোল অফ ট্রান্সফরমেশন ট্রান্সলেশন, তারপরে হচ্ছে অ্যান্ড লিঙ্গুইস্টিক নেগোটিয়েশন ইন দ্য শেপিং অফ দ্য আর্লি ইন্ডিয়ান নোবেল। তো এই কোশ্চেন্সটা গুরুত্বপূর্ণ আছে, যেগুলো কভার হবে দেখো, সিগনিফিক্যান্স অফ ট্রান্সলেশন অ্যান্ড বিলিং
বাইলিঙ্গুয়ালিজম, চ্যালেঞ্জেস অফ অ্যাডাপ্টিং ওয়েস্টার্ন ফর্ম আছে, রোল অফ ল্যাঙ্গুয়েজ আছে, লিডারশিপ অ্যান্ড ফর্ম, এগুলো কভার হবে। 5 মার্কসের জন্য যে কোশ্চেন্সগুলো দেখো রেখেছি, তোমরা দেখে নাও, আর বলছি না, তোমরা সবগুলো দেখে নাও। এই কোশ্চেন্সগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি কোশ্চেন্সগুলোর অ্যান্সারগুলো তোমরা রেডি করতে পারো তো তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে এই কোশ্চেন্সগুলো। দেখো, তো এই ছিল আজকে সাজেশান। আশা করছি সাজেশনসটা তোমাদের খুব উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এই ধরনের সাজেশন ভিত্তিক ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। ততক্ষণে সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।